দুঃসংবাদ আছে রে ভাই, কোম্পানি তোরে ছাঁটাই করছে রে ভাই। শফিক, তোর চাকরি গেল কেন? নিশ্চয়ই কোন একটা আকাম কুকাম করছো, সেই জন্য তোর চাকরি চলে গেছে। তুই আমাকে স্বপ্নটা পূরণ করতে পারলি না। চলো তোমার এত ভালো চাকরি কেমনে গেল? কেমনে গেলো আমি কেমনে কইতাম? আমি কিছু জানি নাকি? তোমাদের সামনে তো ফোন দিয়ে জানাইলো, আমি কিছু জানি না। তুমি বুঝতে পারো না না আমগরে কি বোকা মনে হয় তোমার? যেটা বলবো সেটা আমরা বিশ্বাস করবো? একদম মনটা নষ্টই হয়ে গেল শুরুতে। এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো চলো চলো। কি বাইবা ছিলাম মনে মনে, আর কি দেখে গেল। আমা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। সবাই আমার সাথে এরকম আচরণ করতেছে কেন? বাবারে, এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া এখানে কেউ কাউরে ভালোবাসে না। তুই আজ দেশে এলি, আর আজকেই তোর চাকরিটা চইলা গেল। এখন তুই বুঝতে পারবি বাবা, তোর কে আপন আর কে পর। কিরে রফিক, ছোট ভাইটা এত বছর পরে বিদেশ থেকে আইলো, ওরে নিয়ে খাইতে বলে ভালো হইতো না? অসুবিধা খাইতে বসার কি আছে? আর কি হাত পাও নাই? ও নিজের খাবার নিজে নিয়ে খাইতে পারবো না? না করে মুখে তুই খাওয়াই জানা লাগবো? এমন করে কইতাছিস কেন? বাইরে নিয়ে খাইতে বলে ভালো লাগতো না? আপনি এত কথা কইন না তো আম্মা। এই বাড়ি আজ বাদে কাল ভিন্ন হইব, তখন তো সবাই আলাদা আলাদাই খাইবো। সেই খাউনটা এখন খালি সমস্যা কি?